নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই ফ্রান্সে এসে আমরা প্রথম 22 দিন যে এয়ারবিএনবির ছোট্ট স্টুডিওতে ছিলাম সেটি কেমন ছিল। আমরা থাকতাম প্রথম 22 দিন গ্রাউন্ড ফ্লোরেই। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মেইন এন্ট্রান্স, যেটি খুললেই সামনে রাস্তা। সামনের গেট দিয়ে ঢুকেই ছিল ছোট্ট একটি লিভিং এরিয়া, যেখানে ছিল কভার করা অনেকগুলি সেলফস। আমরা লক্ষ্য করেছি এখানকার মানুষেরা কোনো কিছুই বাইরের দিকে রাখতে পছন্দ করে না, সব কিছুই তারা সেলফসের মধ্যে ঢুকিয়ে রাখতে প্রেফার করেন। এই পাশেই ছিল একটি জানলা এবং জানলাটিতে একটি পর্দা দেওয়া ছিল। পাশে দুটি সুইচ দেখতে পাচ্ছেন, আপ সুইচ এবং ডাউন সুইচ। এই সুইচগুলি টিপে পর্দাটিকে ওঠানো বা নামানো যেত। জানলার পাশে ছিল একটি সোফা এবং এই যে বেডটি দেখতে পাচ্ছেন, এই বেডটি ছিল ফোল্ডিং বেড। এটিকে তুলে ওপর দিকে সেট করা যায়। স্টুডিও রুমগুলি আসলে এরকমই হয়, সব কিছু থাকে একসাথে। ধরুন লিভিং এরিয়া, বেডরুমের জায়গা, সব কিছু একসাথে থাকে এখানে। প্রথম কিছুদিন আমার এখানে এসে ভীষণ মন খারাপ করতো। বাইরে বেরিয়ে কোনো কথা বলার লোক পেতাম না। যেদিন ভিডিওটি করছি সেদিন ছিল চেক আউটের দিন। এখান থেকে বেরিয়ে রওনা দেব যেখানে স্থায়ীভাবে থাকবো সেখানের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া ছিল অনেকগুলি বই, শহরের সম্পর্কে অনেক কিছু জানা অজানা তথ্য, এবং এখানকার লোকেরা ভীষণ বই পড়তে ভালোবাসেন। যেদিন চেকিং করি সেদিন বালিশগুলি আমরা এখান থেকেই বের করেছিলাম এবং যাওয়ার সময় বালিশগুলি আবার সেখানেই পরে রেখে দিয়েছিলাম। আমাদের যিনি ল্যান্ডলেডি ছিলেন মর্গ্যান, উনি ছিলেন ভীষণ হেল্পফুল। উনি আমাদের অনেক তথ্য শহর সম্পর্কে দিয়েছিলেন। আমরা টোটাল 4টে ট্রলি ব্যাগ নিয়েছিলাম। তো 4টে ট্রলি ব্যাগ তো একসাথে নিয়ে যাওয়া একটু সমস্যায়, তো কর্তা গিয়ে আগেই 2 ট্রলি ব্যাগ রেখে এসেছিল। এটি ছিল ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পাশেই ছিল কিচেন। এখানে তো প্রত্যেকটি কিচেনে মাইক্রোওয়েভ মাস্ট, কারণ এখানকার লোকেরা খুব বেশি স্টিমড বা বেকড আইটেমস খেতে ভালোবাসেন। যেহেতু এয়ারবিএনবিতে রান্না করে খাওয়া সব রকমই ব্যবস্থা থাকে, তো আমাদের সব রকমই দেওয়া হয়েছিল, কুকিং আইটেমস, কাটলারি আইটেমস, ডিনার সেটস। তো এই 22 দিন আমাদের রান্না করে খেতে কোনো অসুবিধাই হয়নি। চা ও কফি পান করার জন্য ছিল সব রকমের ব্যবস্থা। চায়ের জন্য দেওয়া হয়েছিল টি ব্যাগ, সুগার কিউবস, এবং কফি বানিয়ে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল কফি পাউডার। এই যে এসপ্রেসো মেশিন দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার কর্তাকে কফি বানিয়ে দিতাম। প্রেগনেন্সির সময় তো বেশি ক্যাফেন খাওয়া ঠিক না, তো আমি চাটা খুব কম পরিমাণে খেতাম এবং কফি খেতামই না। দেওয়া হয়েছিল ছোট্ট একটি ফ্রিজ। এই 22 দিন ধরে জানেন তো ফ্রিজটি সবজি এবং ফলে ঠাসা ছিল। তো এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, তো ফ্রিজটি এখন খালি করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছিল ব্রেড টোস্টার এবং একটি ইলেকট্রিক কেটেল। এখানে প্রায় বেশিরভাগ ঘরেই দেখেছি এনারা রান্নার জন্য ওই ইন্ডাকশন টাইপের হব ইউজ করেন। সব বাড়ি তো কাঠের, তাই আগুন লেগে যাওয়ার ভয়ে এনারা গ্যাসের ব্যবহার খুবই কম করেন এবং প্রত্যেকটি বাড়িতে দেওয়া থাকে একটি করে স্মোক অ্যালার্ম। এই যে দেখতে পাচ্ছেন এগুলি হলো রান্নার বাসন। তো এতদিন এই বাসনপত্র ইউজ করেই আমি রান্না করতাম। এই ঘরটি ছেড়ে যাওয়ার সময় একটু মন খারাপই করছিল, কারণ বিদেশে প্রথমবার এসে এই 22 দিন টানা এই ঘরেই কাটানো। চলুন আপনাদের ঘুরে দেখাই ওয়াশরুমটি এবং ওয়াশরুমে কী কী দেওয়া হয়েছিল। এবং ওয়াশরুমটি ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। পাশেই ছিল শাওয়ার এরিয়া। ওয়াশরুমটি ছিল আমার বেশ পছন্দের, কারণ ওয়াশরুমটি ছিল খুব নিট অ্যান্ড ক্লিন এবং দেওয়া হয়েছিল আমাদের টয়লেট্রিজের মধ্যে দেওয়া হয়েছিল সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, ফার্স্ট এড কিট দেওয়া হয়েছিল, হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছিল, আয়রন দেওয়া হয়েছিল, আয়রন টেবিল দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল 2টি হ্যান্ড টাওয়েলস এবং 2টি বাথ টাওয়েলস। এটি দেখতে পাচ্ছেন এটি হলো ইলেকট্রিক টাওয়েল ড্রায়ার। এখানেও ছিল অনেকগুলি সেলফ যেখানে টাওয়েল রাখা থাকতো। আরও দেওয়া হয়েছিল একটি ওয়েইং মেশিন, যেখানে আমি প্রায় 4-5 দিন অন্তর অন্তর নিজের ওজন চেক করতাম। এয়ারবিএনবি এই স্টুডিও রুমটির আমাদের ভাড়া পড়েছিল 22 দিনের প্রায় 990 ইউরোস মতো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 90,000 টাকার কাছাকাছি। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। তাহলে দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।